প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির জের। আজ সকাল থেকে হিমঘর খোলা থাকলেও আলু বের হচ্ছে না। আলুর দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। সিঙ্গুরের আড়ত খোলা। হিমঘর থেকে আলু বের না হলে বাজারে কিন্তু যোগান কমবে আজ থেকেই। হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে, অর্থাৎ আজ থেকেই বেশিরভাগ বাজারে দেখা মিলবে না আলু। যেটুকু মজুত আছে তার দামও বৃদ্ধি পাবে বলছেন খুচরো ব্যবসায়ী থেকে ক্রেতারাও। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি বলেন, উত্তর থেকে দক্ষিণবঙ্গ রাজ্যে প্রায় ৮০,০০০ আলু ব্যবসায়ী কর্মবিরতিতে সামিল হয়েছেন। ২০১৪ সালে এরকম একবার হয়েছিল, ভিন রাজ্যে আলু যাওয়া আটকানো হয়েছিল। তবে এবারে নির্দেশ নেই, কিন্তু পুলিশি হয়রানি হচ্ছে রাজ্যের বর্ডারগুলোতে। সেই হয়রানি যাতে বন্ধ হয় তার জন্য এই কর্মবিরতি। মুখ্যমন্ত্রী বাইরে পাঠাতে বারণ করেছেন, উনি নজরদারি করতে বলেছেন। মুখ্যমন্ত্রীর মিটিং এর পর থেকে আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে থাকার পরও যদি বাইরে আলু চলে যায় তাহলে ব্যবসা করব কি করে? বেশ কিছু আলু আছে যেগুলি বাইরের রাজ্যে বিক্রি হয়, এ রাজ্যে হয় না। সেই কারণে আমরা ব্যবসায়ী কর্মবিরতি করতে বাধ্য হয়েছি। হিমঘরের ভাড়া নিয়ে এর আগে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, সেটা কৃষি বিপণন মন্ত্রী কথা বলতে চাওয়ায় আমরা তুলে নিয়েছিলাম। প্রসঙ্গত, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বাড়ির অদূরেই রতনপুর আলুর মকাম, তাই সেখানে কর্মবিরতির প্রভাব নেই। সিঙ্গুর রতনপুর আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক প্রহ্লাদ মণ্ডল জানিয়েছেন, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে ইস্যুতে কর্মবিরতি ডেকেছে আমরা তাকে সমর্থন করি। হাসনাবাদ থেকে আলু কিনতে আসা এক পাইকারি ক্রেতা মনসুর আলী সর্দার জানিয়েছেন, ঘুরে দেখলাম আলু অল্প পাচ্ছি, এভাবে চললে বাজারে যোগান হবে না, দাম স্বাভাবিকভাবেই বাড়বে। আজ খোলা বাজারে জ্যোতি আলু ৩২ থেকে ৩৩ টাকা, চন্দ্রমুখী ৩৮ থেকে ৪০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। সবাইকাই বাঁচুক, আমরাও আমাদের ব্যস্ত অসুবিধা হচ্ছে না, আপ অ্যান্ড ডাউন হলে আমাদের ব্যস্ত অসুবিধা হচ্ছে। ধরুন আজকে এই যদি না পাওয়া যায় তখন যে খেয়াল খুশি মতন মহাজনটা চাইবে, তখন তো আমাদের কিছু করার থাকবে না, আমরা ব্যস্ত অসুবিধা হবে আমাদের, আর কিছুই নয়। আর আপনাদের কাছে তো বেশি স্টকও থাকে না। না, আমাদের কাছে ১ বস্তা ৮ বস্তা মাল নিই, আমাদের কত এই তো বড় আছে কিন্তু ২ বস্তা ১ বস্তা নষ্ট হয়ে আমাদের ভয় নিই না মাল, রেগুলার মাল নিই রেগুলার বেছে দিই আমরা, এইটাই ব্যাপার থাকে আমাদের। আমাদের দাম বাড়লে বাড়াতে হয়, কমলে কমাতে হয়, আমাদের কিছু করার থাকে না, আমাদের হাতে কিছু নিয়ন্ত্রণ নেই। স্ট্রাইকে কি এফেক্ট হবে? যে স্ট্রাইক করলে তো এফেক্ট হবেই। ধরুন একটা রেগুলার মার্কেট একটা স্টোর থেকে যত কমই হোক ৫-৭ গাড়ি করে মাল বেরোয় কম করে, এই ৫-৭ গাড়ি করে যদি দুদিন স্ট্রাইক হয়ে যায় তাহলে মালগুলো শর্টেজ হবে। এবার স্টক তো আমাদের মার্কেট কেউ করে থাকে না, কোনো আড়তদারও থাকে না, কেউ থাকে না। রেগুলার এই মাল পচতি মাল, বাংলা কথা, এর বেশি ৫% জায়গায় গেলে পচে যাওয়া ভাবে থাকে, সবাই ভয় ভয় মাল কেনে, ভয় ভয় বেচে, সেইভাবে চলছে। তাই এটা দামটা কমলেই তো ভালো বেচে কিনে হবেই পারবে। দামটা তো বেশি লোকে কিনতে পারছে না, কম একটু দাম বেশি, লোকে ১ কিলো খায় সে ৫০০ কিনে কিনছে কম কম। আমাদের বেশি বন্ধ হলে ধর্মঘট হলে তো অসুবিধা হবে। অসুবিধা হবে, পাবো কোথায় আলুটা? ওই এক বস্তা বেশি, হাফ বস্তা বেশি, এটা পাবো টাকা না, দামও তো বাড়বে, দামও তো আরও বাড়াই দেবে, অসুবিধা হবে। এমনি সমস্যা রয়েছে আলু নিয়ে, তাই তো? সমস্যা আলু যেরকম বিক্রি হচ্ছিল যেরকম বিক্রি হচ্ছে না, যে ৫ কিলো নেই ৩ কিলো নেই, তার সংসার চালাইতে কোনো রকম চালাইতে হবে। কি দাম আপনার? আমার এইটা পুরো বন্ধ, কোনো আলু বেরোচ্ছে না। আপনারা কিসের কার আলু নিতে এসেছেন? আমি চাষির খাবার আলু, এমনি কোনো কাজই হচ্ছে না, পুরো বন্ধ। কতদিন থাকবে বন্ধ? সেসব কিছু বলছে না তো, অনির্দিষ্টকালের জন্য বলছে, দেখা যাক কী বলে। আপনি তো চাষি, হ্যাঁ। আপনি যে দামে আলু ছেড়েছিলেন, এখন মার্কেটে যে পরিমাণে আলুর দাম, মনে হয় না আলুর দাম অনেকটা কম পেয়েছে? না, ঠিকই আছে, অসুবিধা কী আছে, ঠিকই আছে। আলুর যে দামে এখন বিক্রি হচ্ছে, এটা বন্ধ থাকার জন্য আরও দাম বাড়তে পারে নাকি? সেসব বলা মুশকিল আছে, সেসব কেউ বলতে পারবে না। দোকান কমে যাবে তো? হ্যাঁ, সে তো বটেই, বাহ, দুদিন দোকান কম হবে। আজ থেকে তো আপনাদের কর্মবিরতি, কি করবেন? আমাদের আজ থেকে সারা রাজ্যে একদম দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলে সব জায়গায় কর্মবিরতি, অর্থাৎ আমরা যে বাজারে আলুটা সরবরাহ করি তার কাজটা বন্ধ থাকে। কতজন ব্যবসায়ী এতে সামিল হয়েছে? প্রায় সারা রাজ্যে ৮০,০০০।
আপনাদের সংগঠন তো সংগঠন ব্যবসায়ীরা মূলত হিমঘর থেকে আলু বার করে বাজারে সরবরাহ করে, সেই ক্ষেত্রে সরবরাহ তাহলে কি হবে না? আমরা মূলত চাষির কৃষকের কাছ থেকে বা সংরক্ষণকারীর কাছ থেকে আলু কিনে ঢালাই বাছাই করে বাজারে সরবরাহ করি। এখন এই কাজটা আমাদের আপাতত বন্ধ আছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি 2014 সালে এরকম ঘটনা ঘটেছিল যে বহির্রাজ্যে যাওয়া বন্ধের নির্দেশ দিয়েছিল, কিন্তু এবারে নির্দেশ নেই, সরকারি নির্দেশ নেই, অথচ পুলিশ বর্ডারগুলোতে হয়রানি করছে। সেই কারণে এই হয়রানি যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ হয়, আমরা তার সেই ব্যাপারেই আমরা আশাবাদী। মুখ্যমন্ত্রী আলুর দাম কমানোর জন্য বাইরে আলু পাঠাতে বারণ করেছিল, সেই ক্ষেত্রে আলু ভিন রাজ্যে না গেলে তাহলে আলুর দাম একটা নিয়ন্ত্রণে থাকবে, এই নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী বাইরে পাঠানো আলু বারণ নির্দেশ দেননি, উনি নজরদারি করতে বলেছিলেন এবং সাথে সাথে বাজারে যাতে স্থিতাবস্থা থাকে, দাম মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পর থেকে আজকের দাম অনেকটাই নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে থাকার পরেও যদি বাইরে যাওয়াগুলো আটকায়, সেক্ষেত্রে আমরা ব্যবসা করবো কীভাবে? কারণ বেশ কিছু আলু আছে যেগুলো বাইরেই পাঠাতে হয় এবং সারা জীবন ধরে আলুর জন্ম লগ্ন থেকেই বাইরেই যায়। সেই আলুগুলো বাইরে যেতে না পারলে আমরা আলুগুলো রেডি করবো কীভাবে? সেই কারণে আমরা এটাকে ব্যবসাটা কর্মযুক্ত করতে বাধ্য হয়েছি। সিঙ্গুরে অধিকাংশই আলু প্রতিষ্ঠান খোলা, তারা আলু ঢেলে ব্যবসা শুরু করেছে, তা আপনাদের সিদ্ধান্ত সহমত নয়, এই নিয়ে কি বলবেন? শুনুন, সারা রাজ্যের হয়তো একটা জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে, ব্যবসাদারদের সিদ্ধান্ত মানে একটা, ওদের বেশিরভাগটাই ওই হাই রোডের ধারে পিডব্লিউডি রাস্তার উপর ব্যবসা করে, সেই জন্যে ওরা একটুখানি ভীতগ্রস্ত, সেই কারণে ওরা আলু ঢালতে বাধ্য হয়েছে। আপনাদের এই সিদ্ধান্তকে ওরা হট্টকারিতা বলে করেছে। হিমঘরে এর আগেও হিমঘরে ভাড়া নিয়ে বন্ধ রাখা হয়েছিল, সেই ক্ষেত্রে একদিন হওয়ার পরেই উঠে গেছিলো, তাহলে তাদের ক্ষতি হয়েছিল, তাই তারা এই সহমত নয়, আলু ঢেলে আজকে ব্যবসা শুরু করেছে, এই নিয়ে আপনি কি বলবেন? সিদ্ধান্ত হটকারিতা বলে আমি মনে করি না, এই কারণেই যখন সিদ্ধান্ত নেওয়া হয় সেই জায়গায় সিঙ্গুরের প্রতিনিধি উপস্থিত ছিলেন, আমরা সবাই সহমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছি। এবং আগের যে ঘটনাটা ঘটেছিল হিমঘর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে, তখন আমরা ধর্মঘটের প্রাক মুহূর্তেই মাননীয় কৃষি বিপণন মন্ত্রী আমাদের সাথে কথা বলেছেন এবং কথা যখন বলতে চেয়েছেন, কথা যখন বলেছেন, তখন তো ধর্মঘটটা আমরা করবো কীভাবে? এখন ব্যাপার হচ্ছে ধর্মঘট ঠিক আমরা বলবো না, এই জায়গাটা আমরা কর্মবিরতির পথে তখনও যেতে চেয়েছিলাম, কারণ মাননীয় কৃষি বিপণন মন্ত্রী হস্তক্ষেপ করেছেন। কর্মবিরতি করবো আবার বসবো, সেটা তো হয় না, সেই জন্য মাননীয় মন্ত্রীর অনুরোধেই আমরা সেদিন কর্মবিরতিটা শুরু করার প্রাক মুহূর্তে উনি ডেকেছিলেন, আর আজকে আমাদের শুরু হয়ে গেছে, করতে বাধ্য হয়েছে। আপনার নাম? আমি লালু মুখার্জি, রাজ্য আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক।